কাকতালুয়া প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে কিছু খবর পেয়েছিলাম যে এটা একটা প্রাথমিক বিদ্যালয় 1, 2, 3, 4 এই 4টে ক্লাস পড়ানো হয়। এই 4টে ক্লাসে 4টে ক্লাসরুম আছে এবং একটা অফিস রুম আছে। এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টিনের চাল, সেটা আমি এসে দেখলাম সত্য। বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমের চাল এই থেকে সিলিং থেকে ঝুলছে, যে ইঁদুরটা পড়ে গেল সাপটা ঝুলে গেল একটা ছাত্রের মাথার উপর। এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে। এদিকে এই স্কুলে সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি। আমি আজকে এইমাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম, এসআইয়ের সঙ্গে কথা বললাম। তিনি ওখানে একটু এড়িয়ে গেলেন, পুলিশ বয়সী বলে বললেন, কিন্তু আসলে কিছু করেননি, বোঝা গেল। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন, মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে 85,000 টাকা করে দিচ্ছেন পুজো করার জন্য, এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন। অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখন পর্যন্ত আছেন। আমি আসবো বলেছিলাম সেই জন্যে, এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস। সেটা মেদিনীপুর জেলা, তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকে। আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি 85,000 টাকা করে পুজোর জন্য দিতে পারেন, তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করে দিতে পারেন না। কত টাকার ব্যাপার, 1,000 টাকার তো ব্যাপার নয়। আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে, তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন, দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী 3 মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন। এছাড়াও আমি আরেকটা প্যারালাল আবেদন, সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই। যেমন ধরুন ববি হাকিমের ক্লাব, অরূপ বিশ্বাসের ক্লাব, জেলবন্দি পার্থ তার ক্লাব, এরকম বড় বড় ক্লাব যারা এই 85,000 টাকা করে পাচ্ছেন, তারা এই 85,000 টাকাটা না নিয়ে, তাদের কাছে আমার আবেদন, তারা 5-6টা ক্লাব একসঙ্গে, আপনাদের 85,000 টাকা, তাদের 85,000 টাকা না পেলে কিছু যাবে আসবে না, তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাত্র তৈরি করিয়ে দিন। মানুষ আপনাদের জয় ধরিয়ে দেবে, আমার জন্য আমাকে দেবে না, আমি চাইছিও না। ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কি দায়ী হবে? দায়িত্ব হবে মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী রক্ত বসু। সেই জন্য আমি দুরকমের আবেদন জানালাম, একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড় বড় ক্লাবগুলোর কাছে, যে আপনারা টাকাটা না নিয়ে 5-7টা ক্লাব জড়ো হয়ে এই 85,000 টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদটা অন্তত তৈরি করে দিই। আমরা সাংসদ কোটা থেকে কি কোনোভাবে? নিশ্চয়ই সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যান্ড এর মধ্যে পড়ছে, তাহলে তবে নিশ্চয়ই সেটা চেষ্টা করবো। তবে এখনো আমার কাছে সেটা পরিষ্কার নয় যে এটা এমপি ল্যান্ডের মধ্যে করে দেওয়া যাবে কি যাবে না। কিন্তু তাছাড়াও এতদিন ধরে বলছেন যে 15-15 বছর কোনো গ্রান্টি পাননি, 2001 সালের পরে কোনো গ্রান্টি পাননি, কেন এটা পাবেন না? এখানে কিছু কিছু গ্রামবাসী বলছেন যেটা যেহেতু বিজেপি এলাকা সেই জন্য তারা গ্রান্ট পাবেন। তৃণমূল এলাকার অনেক স্কুল এত টাকা পেয়ে গেছে। এই যদি বিজেপি তৃণমূলে আপনারা ভাগ করে নেন, মানে যারা কেন্দ্রীয় সরকারি অফিসার, রাজ্য সরকারি অফিসার আছেন, এবং যদি কোনো রাজনীতিবিদের কথা ভাগ করে নেন, তাহলে তো অবস্থাটা মারাত্মক হবে। এবং এখানে আমরা একটা আলাদা করে আন্দোলন গড়ে তুলব এটার বিরুদ্ধে। এবং এরকম আরো অনেক স্কুল আছে তাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে। দেখি, আপনি আবেদনটা রাখলাম মুখ্যমন্ত্রীর কাছে একটা, এবং প্যারালালি এই ক্লাবগুলোর কাছে একটা, তারা যেন ইমিডিয়েটলি টাকাটা দিয়ে এই স্কুলের ছাদের ব্যবস্থা করে দেন। আর আমি দেখছি এমপিআর এর টাকা যদি জোগাড় হয়, তাহলে আপনারা বলছেন এখানে ডাইনিং হল নেই, ছাত্রদের মাটিতে বসে সবসময় খাওয়াতে হয়, এখানে দুপাশে দুটো পুকুর, ওয়াল নেই, সেই সবগুলো আমি নিশ্চয়ই দেখবো। এবং যদি এটা না হয় তাহলে আমি দেখছি এমপিআর এর টাকা দিয়ে করা যায় কিনা, অন্য কোনোভাবে করা যায় কিনা, এটা আমি দেখবো। কিন্তু তার আগে দেখি ওনারা গিয়ে আসেন কিনা। যারা পুজো করার টাকা নিতে এত উদ্বেগ, হাততালি দেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, তারা একটু এগিয়ে আসুন, দেখি একটা সামাজিক কাজ করুন না। বাচ্চাগুলো তো সাপের কামড়ে যে কোনো দিন ভীষণ বিপদগ্রস্ত হতে পারে, সেটা আমি কিন্তু আগেই জানিয়ে দিলাম। ঠিক আছে, মানে এইভাবে আমি যদি ক্লাস করতে থাকি, আমরা
নিজেরাই আতঙ্কিত হয়ে যাচ্ছি এবং গার্জিয়ানরাও বলছে আপনারা কি করছেন, ডিপার্টমেন্টকে বলুন, সেখান থেকে কিছু ব্যবস্থা হয়নি। এইরকম সর্বশিক্ষা মিশন স্কুলগুলোকে কিছু গ্র্যান্ট দিয়েছিল এই ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এদের ম্যাডাম সাইন করে দিতে হবে। আমাদের স্কুলে আমাদের এমপি স্যার হাত দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি। এই ঢাকা আছে কোনো ডাইনিং হল নেই আমাদের বাইরে ডাইনিং হলে হচ্ছে তো কাছে বাচ্চারা বাড়ি